শীতে কাঁপছে দেশ, ৬ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রিতে। পদপদবি নিয়ে সংস্কার কমিশনের সুপারিশে জনপ্রশাসনে অসন্তোষ। রাজুকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রিহ্যাবের, ড্যাব সংশোধনের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। পৌষের শীতে কাঁপছে পুরো দেশ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৬ জেলায়, কুয়াশা আর কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরের জনপদ। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমতে পারে। আসছে একাধিক শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ৩ দিন ধরে আকাশ ঢেকে আছে কুয়াশার চাদরে, দেখা নেই সূর্যের। ভরা পৌষের শীতে নাকাল জনজীবন। তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতেই ঠান্ডায় কাঁপছে রাজধানী। তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, কুষ্টিয়া, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে। তীব্র শীতের কবলে এসব জনপদের মানুষ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। হিমালয়ের হিমশীতল বাতাস আর শীতের দাপটে প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। সারা বৃষ্টির মধ্যে কুয়াশা পড়ছে, ভ্যালিস চলা যায় না, হাত পা কোকড়া হয়ে যাচ্ছে, কাজ কাম করা যাচ্ছে না, বাইরে থাকা যাচ্ছে না। রংপুরেও ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের দাপট। শীত থেকে বাঁচতে উষ্ণতার ওম খুঁজছেন খেটে খাওয়া মানুষ। তবুও ছুটতে হচ্ছে জীবিকার খোঁজে। করতে পারতেছি না। এই হাড় ভাঙার শীতে আসলে খুবই অবস্থা খারাপ। শৈত্যপ্রবাহের কবলে পড়ে নাকাল কুড়িগ্রামের জনজীবন। হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। ঠান্ডার কারণে আমরা কোনো কাজকর্ম করতে পারি না। রাজশাহী অঞ্চলের উপর দিয়েও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ কমছে চুয়াডাঙ্গাতেও। উত্তরে হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। গত কয়েকদিন আগে কম ছিল, কালকে থেকে হচ্ছে বেশি। দিন মানে কুয়াশা ছিল, কিছু দেখাও যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাবু ঠাকুরগাঁও। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, কাহিল সাধারণ মানুষ। রাত হলেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঠান্ডা বাতাস, খুব কষ্ট লাগে। উত্তরে হিমেল হাওয়া ও তীব্র শীতে পাবনার জনজীবনেও নেমেছে স্থবিরতা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। যারা বৃদ্ধ তাদের চলাচল যাতায়াত অসুবিধা হচ্ছে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত সুপারিশ নিয়ে বিরাজ করছে তীব্র অসন্তোষ। জবাবদিহি ও সেবামূলক জনপ্রশাসন সৃষ্টি করে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। তা না করে পদপদবি নিয়ে সুপারিশ করায় সৃষ্টি হয়েছে সংকট। এসব কথাই বললেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন সহ গঠন করা হয়েছে ১৫টি কমিশন। সংস্কার কমিশনগুলোতে কাজের অগ্রগতি থাকলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সম্ভাব্য সুপারিশ করতে যাচ্ছে তা নিয়েও তীব্র আপত্তি তোলা হয়েছে। আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ নিতে চাই। একইভাবে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০% ও অন্য ক্যাডারের জন্য ৫০% করার বিষয়ে কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র আপত্তি উঠেছে। এ পরিস্থিতিতে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জনগণ হয়রানিমুক্ত সেবা কিভাবে পাবেন সে বিষয়ে সংস্কার প্রয়োজন। সংস্কার কমিশনের কাজ হচ্ছে আপনার জবাবদিহিতামূলক এবং সেবামূলক একটা জনপ্রশাসন
সৃষ্টি করে কিভাবে জনপ্রশাসনটা তাদের সার্ভিস ডেলিভারি ভালোভাবে দিতে পারে, জনগণ হয়রানিমুক্তভাবে তাদের সেবা পাইতে পারে, আপনার দুর্নীতিমুক্ত করা যায় কিভাবে, এইটা জনসংস্কার কমিশনের মূল কাজ। কিন্তু তারা এই কাজ রাখে আপনার যেটা নাকি আপনার এই ক্যাডার বিরোধ, এটা কিন্তু আজকের না, বহু পুরানো বিরোধ, এবং এটা সহজে মিটানোরও না। উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা রেখে অন্যান্য 25টি ক্যাডারের জন্য 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ নিয়েও জটিলতা বাড়বে বলে মনে করছেন সাবেক জনপ্রশাসন কর্মকর্তারা। প্রত্যেকেরই ব্যক্তিগত যে রেকর্ড, যেটা সারা জীবনের চাকরি, সেগুলোর ভিত্তিতে একজন অফিসারকে মূল্যায়ন করে, এটাই বোধহয় ঠিক। এই পরীক্ষাটা করতে গেলে পরে আরেকটা দিক উন্মোচিত হবে, আরও অনেক ঝামেলা হবে। তখন শোনা যাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আর আপনার এই লিখিত পরীক্ষা এইভাবে নিয়ে তাদের মেধা যাচাই করতে পারবেন, কিন্তু যোগ্যতা এবং অভিজ্ঞতা, দক্ষতা, এটা তো হবে না। প্রশাসন চালাতে শুধু মেধা নয়, অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন। তাই এ বিষয়ে আরও সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণ, সেগুলো শুধুমাত্র প্রশাসনের যারা কর্মকর্তা সারা জীবন ওই লাইনে যারা চাকরি করে তাদেরই আছে, অন্যদের নাই। অতএব আগে যেটা ছিল, যেহেতু তাদের স্কোপ একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া অন্য সার্ভিসে, সেটার জন্যে কী ছিল 25%, শতকরা 25%, ওটাই ঠিক ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আবাসন খাতে রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় এই অভিযোগ করেন রিহ্যাব নেতারা। সভায় রিহ্যাব সভাপতি ও সদস্যরা ছাড়াও সেমিনারে স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম, যিনি একই সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব সদস্যদের মতবিনিময় সভা আয়োজন করা হয় রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আবাসন খাতের নানান বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যরা। রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলে ভবন নির্মাণের নতুন আইন ড্যাব সংশোধনের দাবি জানান তারা। ড্যাব সংশোধনের জন্য, এই বিধিমালা সংশোধনের জন্য তাদের পাশে আছি। যে কেউ ইচ্ছা করলে যে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে বা ডাইরেক্টিভস দেবে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করবে, সেটা করতে দেওয়া যাবে না। রিয়েল এস্টেট সেক্টরকে স্ট্রং করতে হলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে আমরা আসলে আগাতে পারবো না এই সেক্টরটা নিয়ে। সো আমরা রাজুক হোক, সব কিছু মিলিয়ে আমাদের রিহ্যাব, আমাদের গার্ডিয়ান রিয়েল এস্টেটের, সো তাদেরকে আমরা সহযোগিতা করব, এই কমিটিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সভায় কথা বলেন রিহ্যাবের সিনিয়র সহ সভাপতি সহ অনেকে। সরকারের প্রত্যেকটা জায়গায় আমরা এই ড্যাবের জন্য গেছি এবং চেষ্টা করেছি। সর্বশেষ আপনারা জানেন, মেলাতে রাজুকের চেয়ারম্যান একটা ডিক্লেয়ার দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে উনি এটা মন্ত্রণালয়ে পাঠাবেন। আমরা ড্যাবটাকে কারেকশন চাচ্ছি। ঢাকা শহরে বিশেষ করে একটু ড্যাব নিয়ে বিল্ডিং হাইটের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। জমির স্বল্পতা রয়েছে এই দেশে, মানুষ অনেক বেশি, আবাসনের সংকট অনেক বেশি। যদি আমরা ভার্টিক্যালি উপরের দিকে যেতে না পারি, তাহলে হবে কি আমরা সবার জন্য আবাসনটা করতে পারবো না। এছাড়া সেমিনার স্ট্যান্ডিং কমিটি হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার এই রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একটি। বাংলাদেশের আবাসন খাত নিয়ে তাসনোভা মাহবুব সালাম বলেন, রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আবাসন খাতে আসলে আমাদের বিগত বছরগুলোতে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, সেটা হোক রাজুক নিয়ে। তো এগুলো ইনশাল্লাহ আমরা যাতে সলভ করতে পারি, বিকজ এই জিনিসগুলো সলভ না করলে আমরা সামনে আগাতে পারবো না রিয়েল এস্টেট সেক্টরটা। সো রাজুকের সাথে অনেকবার বসা হয়েছে এবং সামনে এই ড্যাপ নিয়ে আমাদের বিশেষ কাজ আছে এবং যেটা জমি একত্রীকরণ হতে পারে, সব কিছু মিলে উই আর ট্রাইং টু সলভ দিস ম্যাটার্স অ্যান্ড সামনে আরও ভালোভাবে যাতে কাজ করতে পারি, সবাই মিলে কাজ করবে। লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করে বর্তমানে দেশে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও যুক্ত রয়েছেন। একই সঙ্গে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি।
এছাড়াও গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনুভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা, তোপের মুখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আবার আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। রাজধানী ঢাকা ও সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার সীমান্তবর্তী ভারতের ফেক শহর। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শীতে কাঁপছে দেশ, 6 জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা 8 ডিগ্রিতে। পদপদবি নিয়ে সংস্কার কমিশনের সুপারিশে জনপ্রশাসনে অসন্তোষ। এবং রাজুকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রিহ্যাবের, ড্যাব সংশোধনের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।